এপিটি কয়েন কি আবার $10 যেতে পারবে নাকি এখান থেকে আরও ডাউন হবে? অনেকেই বলতেছেন যে আপটোস হচ্ছে পরের সোলানা কয়েন, আবার অনেকে বলতেছে না এটা শুধু হাইপ। সময় তো ভাইরা, আজকের ভিডিওতে আমরা দেখব এপিটি কয়েনের টেকনিক্যাল অ্যানালাইজ, 2026-এর 3টা সম্ভাব্য সিনারিও, কোথায় এন্ট্রি নিলে রিস্ক খুবই কম হবে এবং রিয়েলিস্টিক টার্গেট কত হতে পারে। এই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি সুন্দর করে আলোচনা করার চেষ্টা করব। তো সময় তো ভাইরা, আসসালামু আলাইকুম। ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি ট্রেডিং করে থাকেন, ট্রেডিং সম্পর্কে জানতে চান, মার্কেট প্রেডিকশন সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন। কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা ইউটিউব ভিডিও দেওয়ার আগে বিভিন্ন মার্কেটের প্রেডিকশন, মার্কেট অ্যানালাইজ শেয়ার করি, যেটা আপনি অন্যান্য প্রিমিয়াম বা ভিআইপি গ্রুপেও এরকম অ্যানালাইজ বা এরকম প্রেডিকশন আপনি পাবেন না। আমি আপনাকে অনুরোধ করব মিনিমাম 15 দিন বা 20 দিন আমাদের আপডেট বা আমাদের অ্যানালাইজগুলো আপনি ফ্রিতে দেখার চেষ্টা করেন। যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ ফলো করবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে প্রিমিয়াম বা ভিআইপি গ্রুপের থেকে আমাদের ফ্রি প্রেডিকশনগুলো কতটা কার্যকর। তো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স বা প্রথম কমেন্ট বক্স থেকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনি জয়েন করে আমাদের প্রেডিকশনগুলো দেখতে পারেন। তো আমরা আজকে প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এপিটি কয়েন বা আপটোস, এটি হচ্ছে একটা লেয়ার 1 ব্লক চেন যেটা তৈরি করছে আপটোস ল্যাবস। এটা মূলত মুভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করে থাকে এবং যেটা আগে থেকে মেটা এর ডাইএম প্রজেক্টে ছিল। ঠিক আছে, এই প্রজেক্টের মূল ফোকাসটা কি? মূল ফোকাসটা হলো হাই স্কেবিলিটি, তারপরে লো ট্রানজাকশন কস্ট, তারপর হচ্ছে ফাস্ট ফিনালিটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে আপটোস বা এপিটি কয়েনের এত ভালো ভালো টেকনোলজি থাকা সত্ত্বেও এই কয়েনটা কি ভালো পাম্প করবে? দেখেন, আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, একটা কয়েনের টেকনোলজি ভালো হলেই সেই কয়েনটা যে ভালো পাম্প করবে এরকম না। ইনভেস্টরদের ইন্টারেস্ট থাকতে হবে, এটা হচ্ছে মেইন। একটা কয়েন পাম্প করার মেইন যে রিজন, মেইন যে কারণ, সেটা হলো ইনভেস্টরদের আগ্রহ থাকতে হবে। ইনভেস্টররা যদি ইনভেস্ট না করে তাহলে তো আপনার ওই কয়েনটা পাম্প করবে না, তাই না? তো যাই হোক, এখন আমরা যদি একটু এপিটি কয়েনটা দেখি, বর্তমান মার্কেট র্যাঙ্কিং আমরা দেখতে পাচ্ছি কত। মার্কেট আমরা র্যাঙ্কিং দেখতে পাচ্ছি 63। বর্তমান প্রাইস হচ্ছে প্রায় 97 সেন্ট, মানে $1 কাছাকাছি। মার্কেট ক্যাপ $757 মিলিয়ন। তারপরে এখানে ভলিউম 131, ফুললি ডিলিটেড ভ্যালু মানে এফডিভি আমরা দেখতে পাচ্ছি $1.16 বিলিয়ন। ম্যাক্স সাপ্লাইটা হাইড করা, টোটাল সাপ্লাই 1.19 বিলিয়ন এবং সার্কুলিং সাপ্লাই 780 মিলিয়ন। প্রোফাইল স্কোর 74%। এখন কথা হচ্ছে, এই কয়েনটার অল টাইম হাইটা যদি আপনি দেখেন, অল টাইম হাই ছিল $19, $20 কাছাকাছি, $19 থেকে $20 কাছাকাছি। সেখান থেকে মার্কেট এখন প্রায় 95%, 95% মার্কেট ডাউনে চলে আসছে। তার মানে হিউজ পরিমাণ একটা ডাউন। তো এখন আমার অনেক ভাই আছেন যারা এই কয়েনটায় মোটামুটি $3, $4 বা $2, $1 উপরে বাই করে বসে আছেন এবং হিউজ পরিমাণ লসে আছেন। আবার নতুন করে অনেকে বাই করতে চাচ্ছেন। তো আমি সবার জন্য আজকের ভিডিওতে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে, আমরা একটু চার্টে চলে যাই, চার্ট থেকে অ্যানালাইজ করার চেষ্টা করি, তাহলে বিষয়টা বুঝতে আরও সহজ হবে। প্রথমে আমরা চার্টে চলে আসলাম। আসার পরে আমরা দেখতে পাচ্ছি মার্কেট যখন এখান থেকে আপনার একবার, দুইবার, তিনবার মার্কেট হাই ক্রিয়েট করে, হাই ক্রিয়েট করার পর মার্কেট সেখান থেকে আস্তে আস্তে ডাউন হয়, ডাউন হওয়ার পর আবার মার্কেট এখান থেকে আবার পাম্প করে, আবার সেই একই জায়গা থেকে মার্কেট নিচে চলে আসছে, নিচে চলে আসার পরে মার্কেট আবার উপরে চলে যায়, উপরে গিয়ে আবার সেই একই জায়গা থেকে মার্কেটটা রিজেক্ট হয়ে ডাউনে চলে আসে, তাই না? তো এই যে 3বার আমরা দেখতে পাচ্ছি একই জায়গা থেকে, এই একবার, তারপরে হচ্ছে আপনার এই একবার, তারপরে এই একবার। এই যে 3বার একই জায়গা থেকে মার্কেটটা বারবার ডাউনে চলে আসতেছে। তো এখন ডাউনে আসার পর মার্কেটে দেখেন লাস্টে যে লোয়ার লো, একদম মার্কেট সেই লোয়ার লোতে বর্তমানে ট্রেডিং করতেছে, একদম মার্কেট তলানিতে চলে আসছে। তো এখন আমার অনেক ভাই যারা এইসব প্রাইজে বাই করে বসে আছেন, কেউ এখানে বাই করছে, কেউ এখানে বাই করছে, কেউ $5, কেউ $4, $3 এই সকল প্রাইজে বাই করছে। বাই করার পরে দেখা যাচ্ছে যে এখন তারা প্রায় 70%, 80% মার্কেট ডাউনে চলে আসছে, মার্কেট তারা এখন লসে আছে। তো আমার কথা হচ্ছে, এপিটি কয়েন মূলত একটা ভালো কয়েন, ফান্ডামেন্টাল স্ট্রং আছে, তারপরে তাদের হাইপও ভালো মোটামুটি, এবং দেখা যাচ্ছে কি লেয়ার 1-এর নেগেটিভ একটা কয়েন, সেটা হচ্ছে এপিটি কয়েন বা আপটোস কয়েন। সেই দিক থেকে আমি মনে করি যে এপিটি কয়েন বা আপটোস কয়েন যদি বুলডান শুরু হয়, এখন আমি একটা প্রাইস প্রেডিকশন বললাম যে বুলডানে কয়েনটা $50, $30, $40 যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন এটা হচ্ছে আমি প্রেডিকশন করতে পারি, আমি নট শিওর বা সিওরিটি দিতে পারবো না। কারণ হচ্ছে দেখেন, বুলডান শুরু হলে আগে দেখতে হবে মানি ফ্লোটা কেমন হয়, বিটকয়েন কেমন পারফরমেন্স করে, ইথেরিয়াম কেমন পারফরমেন্স করে, এগুলোর উপরে বেস করে
তারপরে আপনি বলতে পারেন যে এই কয়েনটা এতগুণ পাম্প করবে। তো এখন আমরা যে প্রেডিকশনগুলো করি বা কয়েন প্রাইস প্রেডিকশন করি, এগুলো হচ্ছে কয়েনের ফিউচার, কয়েনের অ্যাক্টিভিটি, ডেভেলপারদের অ্যাক্টিভিটি সব কিছু বিবেচনা করে আমরা একটা প্রেডিকশন করে থাকি। তাই বলে এই না যে আমরা যে প্রেডিকশন করবো কয়েন ওই প্রাইসে যাবেই যাবে। দেখা যাচ্ছে যে আমাদের প্রেডিকশন কোনটা ভুল হতে পারে। আমি বললাম একটা কয়েন যাবে $10, সেই কয়েনটা গেল $50। আবার কোন একটা কয়েন বললাম যাবে ধরেন $20, সেটা $5 যেতে পারবে না। বুঝতে পারছেন না? এখন এটা হচ্ছে যে টোটাল ওভারঅল মার্কেটের উপরে ডিপেন্ড করবে। ভালো বুলডাউন হলে একটা কয়েন, যেহেতু এপিটি কয়েন ভালো একটা কয়েন, মোটামুটি ভালো কয়েন, তো সেক্ষেত্রে যদি ভালো বুলডাউন হয় এবং বড় বুলডাউন হয় সেক্ষেত্রে এই কয়েনটা ভালো পারফরমেন্স করতে পারে। আর যদি মোটামুটি বুলডাউন হয় বা মোটামুটি একটা পাম্প করে সেক্ষেত্রে সেই পাম্পটা ওইরকম হবে। তো এখন কথা হচ্ছে কি, যে আমরা যারা বাই করছি, মার্কেট যেহেতু যারা বাই করছেন তাদেরটা পরে বলি, যারা বাই করতে চান তাদেরটা আগে বলি। দেখেন ভাই, আপনি যদি এপিটি কয়েন বাই করতে চান সেটা আমি বলবো এই মুহূর্তে এপিটি কয়েন বাই করার বা ডিসিএ করার সেরা একটা সুযোগ বা বড় একটা অপরচুনিটি। কীরকম? আপনি দেখতে পাচ্ছেন এপিটি কয়েন সর্বশেষ যে লাস্ট যে লোয়ার লোটা তৈরি করছিল বা যেখান থেকে এখান থেকে যাত্রা শুরু হয়, মার্কেট একদম সেই লোয়ার লো পয়েন্টে আসছে। তো এখন আপনি যদি ডিসিএ করতে পারেন, ধরেন আপনি তো আপনার সব ডলার একটা কয়েন ইনভেস্ট করবেন না, আপনার কাছে যে ডলার থাকবে সেটাকে অবশ্যই একটা বাজেট অনুযায়ী, পোর্টফোলিও অনুযায়ী মানি ম্যানেজমেন্ট করে তারপর ইনভেস্ট করতে হবে। এখন এপিটি কয়েনে যদি আপনার $100 বাজেট হয় ইনভেস্ট করার মতো আপনার ডলার অনুযায়ী, তাহলে আপনি এখন $50 দিয়ে ডিসিএ করা শুরু করতে পারেন। আমি সেক্ষেত্রে বলবো আপনি ধরেন 0.85 থেকে 0.75 এই দুইটা প্রাইজে আপনি বাই করতে পারেন বা ডিসিএ করতে পারেন। ঠিক আছে? আপনার যদি $100 বাজেট থাকে তাহলে 0.85-এ $50 বাই করবেন, আর 0.75-এ $50 বাজেট করবেন। দুইভাবে আপনি ইনভেস্ট করবেন। ঠিক আছে? ডিসিএ করবেন। তাহলে বর্তমান মার্কেট প্রাইস কত? 0.97। তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে কত? 0.97 থেকে 0.85, 0.75 এই ডলারে বা এই প্রাইজে আসলে আপনি এপিটি কয়েন বাই করবেন। এরপরে মার্কেট যখন পাম্প করা শুরু করবে, প্রথম টার্গেট থাকবে আপনার এইখানে। তাহলে প্রথম টার্গেট থাকবে কত? প্রথম টার্গেট থাকবে হচ্ছে আমার প্রথম টার্গেট থাকবে এই যে $5 নিচে। $5, এটা হচ্ছে প্রথম টার্গেট। প্রথম টার্গেট $5 রাখলাম। প্রথম টার্গেট থাকবে $5। তো তারপরে সেকেন্ড টার্গেট থাকবে এইখানে। তাহলে সেকেন্ড টার্গেট কত? $10। $10 কম রাখবো, আমি রাখবো হচ্ছে $8, $8.5। এটা ওভারঅল মার্কেটের উপর ডিপেন্ড করবে এবং তখনকার মার্কেটের সিচুয়েশন। ধরেন মার্কেট এখন তো প্রেডিকশন করতে পারি মার্কেট $7, $8, $10 হতে পারে। যদি ভালো মার্কেট হয়, বুলডাউন বড় হয়, তাহলে মার্কেট $15 উপরেও যেতে পারে। কি বলছি বুঝতে পারছেন ভাই? তো এটা মার্কেটের সিচুয়েশনের উপরে বেস করে বলতে হবে। এখন আপনি যদি এই কয়েনের মার্কেট প্রেডিকশন বা ওভারঅল আপডেট জানতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে, কারণ সবসময় তো ইউটিউবে ভিডিও দেওয়া সম্ভব হয় না। আমরা টেলিগ্রামে রিসেন্টলি বা মেইন আপডেটগুলো টেলিগ্রামে শেয়ার করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো যাই হোক, আমাদের প্রথম টার্গেট থাকবে $5, এরপর থাকবে $8, আর সর্বশেষ যে টার্গেট আমি বলবো সেটা হচ্ছে $15। সর্বোচ্চ অল টাইম হাই হিট পর্যন্ত আমি যাব না। কি বলছি বুঝতে পারছেন? তো এইভাবে আপনি যদি ইনভেস্ট করতে পারেন আর আপনার টার্গেট যদি এইভাবে আপনি রাখতে পারেন, আমি আশা করি আপনার লস রিকভার হবে। কারণ আপনি যে টার্গেট অনুযায়ী বা যে টার্গেট আমি সেট করে দিলাম, এইভাবে যদি আপনি প্ল্যান অনুযায়ী ইনভেস্ট করেন, এখন আমরা আগে থেকে ভুল ইনভেস্ট করে বসে আছি, তো যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের অনেক লসে বসে আছে। তো এখন থেকে আমরা মোটামুটি যখন ইনভেস্ট করব, ডিসিএ মেনটেন করব, মানি ম্যানেজমেন্ট করে ইনভেস্ট করব, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের লসটা কম হবে। ঠিক আছে ভাই? তো এই ছিল আজকের ভিডিও। এপিটি কয়েন মোটামুটি বেশ ভালো একটা কয়েন, তবে এখানে কোনো প্রকার সিকিউরিটি দিয়ে কোনো প্রেডিকশন করা যায় না। জাস্ট মার্কেট বলি শুনে আমি বলতে পারি ভালো একটা পাম্প করতে পারে, সেক্ষেত্রে আপনার লস রিকভার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, প্রফিট আসার সম্ভাবনা বেশি থাকবে। তো আজকে পর্যন্তই। আপনি অবশ্যই কমেন্ট করে বলবেন এপিটি কয়েনে আপনার লস কত আছে আর কত ডলার আপনি ইনভেস্ট করছেন। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।